ইফতিজিং কে না বলি নারীদের পথ চলার সঙ্গী হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো যুবক যুবতীর বেড়ে ওঠার একটুখানি শান্তি, একটুখানি অশান্তি সব মিলিয়ে গড়ে উঠবে ইফতিজিং এর গল্প। হ্যাঁ, আজকে আমাদের দেশের চলিত ইফতিজিং নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। Going in the morning. কিলে বান্ধবী কাইলে তুই কনাইলে আসিলস? আরে না না গো এত না বাউলে কিয়ে খাওয়াইছে? মামা দেখ 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 দুইটা পরি যাইতেছে। হ মামা পরিগুলো তো সেই। তাহলে তো এডি এডি খাইতেছে তো মামা গোলাপিটা কিন্তু আমার। তোর খালা গো ভাই। আচ্ছা গোলাপিটা তোর হলে তাহলে পাশেরটা আমার। उफ इतना क्यूट, मैं तो फुल फिदा हो गया। এই যে এই গোলাপি কালার, ওগো এদিকে তাকাও না। উফ মামা গোলাপি কালারটা কিন্তু আমার। তাহলে ওই পাশেরটা আমার। নো প্রবলেম দোস্ত, এক তেরা এক মেরা। আন্না নেগো তোর একদিন লই যাম কেন? মামা দেখ আচ্ছা, ঠিক আছে। কি বলতেছে। মামা পরি দুইটা তো আসার সময় হয়ে গেছে। হ মামা 4টা তো বাজে গেছে, দাঁড়া আমি দেখতেছি। দেখ দেখ আসতেছি কিনা দেখ। আরে মামা তুই কি বললি? তুই না বলতে বলতে তো পরি দুইটা হাজির হয়ে গেছে। আর জাঙ্গুর লগে স্যার কি অবস্থা করছে দেখ সত্যি? হ্যাঁ এই গোলাপি কালার রাস্তা তেলের সাথে কোনো কথা বলিনি। তোমার নাম কি গো? তোমার নাম কি গো? শোনো না, তোমার নাম কি? এই গোলাপি কালার শোনো না, তোমার নাম কি? গোলাপি। মামা এরা তো কথাই বলতেছে না। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গোলাপি শোনো না, সমস্যা নাই, আজকে নাম বলো নাই না, নাম নাম্বার সব জোগাড় করে ফেলবো। চল বড় ভাই পাশেরটারে আমার নিয়ে মামা গোলাপি কালারটা তো আমার, ওর নাম ঠিকানা সব কিছু আমি আসতে ভাই আমার পাশেরটা নিয়ে নি। কিরে মামা তুই না তখন বলছিলি তোর কাছে নাকি কোন বড় ভাই নাম্বার আছে? হো বড় ভাই দন ভাইয়ের নাম্বার আছে, দাঁড়া দন ভাই করে দি ওই এলাকায়। আচ্ছা দে দে দে। হ্যাঁ হ্যালো ডন ভাই। কি রে হ্যালো, কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ কি মনে করে ফোন দিছস? আরে না ভাই, ওই একটা কাজ আর কি, আপনাদের এলাকার ওই যে কদমতলার দুইটা মেয়ে, ওইগুলো আমার কাছে মেয়ে না, পরি মনে হয়েছিল, যদি একটু ব্যবস্থা করে দিতে। ও তো ওদের কি কোনো ডিটেলস আছে? হোয়াটসঅ্যাপে পাঠাতো আমারে থাকলে। হ্যাঁ ভাই, আমি আপনার হোয়াটসঅ্যাপে অনেক আগে পাঠাইছি, আপনি হয়তো দেখেন না, আপনি দেখেন আমি পাঠাইছি। আচ্ছা আচ্ছা ওকে, আমি দেখতেছি বিষয়টা। ও আচ্ছা, এই মেয়েগুলো নেই, এগুলো তো আমি অনেক আগে থেকেই চিনি। কিরে তোর ডন ভাই কি বললো? দেখতেছে, ছবি দেখতেছে, দাঁড়া 5 মিনিট তো বলছে, 5 মিনিট হয়ে গেছে, দাঁড়া ফোন দিয়ে আবার। ভাই যেমনি হোক আমার ওই মেয়েটার নাম্বারটা নিয়ে দিই। আরে হয়ে যাবে। ও আচ্ছা, ওই মেয়েগুলা নাকি? ওদেরকে তো আমি চিনি। ও আচ্ছা ভাই, তাহলে তো আপনি চিনেন। আচ্ছা ভাই, ওদের নাম কি? আর যদি ফোনে কথা বলার জন্য একটু ব্যবস্থা করে দিতেন। ও আচ্ছা, গোলাপি কালার যে মেয়েটা আছে না, ওর নাম হচ্ছে মিতু, আর ওর সাথে যে আছে ওর নাম হচ্ছে নিতু। আচ্ছা তুই নাম্বারের কথা বলছিস না? আচ্ছা আমি দেখি তোর নাম্বারের ব্যবস্থা করে দিতে পারি কিনা। ঠিক আছে ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ এত উপকার করার জন্য। আসসালামু আলাইকুম। বস্তির বলা পাই নাকি আজকে এখানে বসে গেছে। হ্যাঁ আল্লাহ বান্ধবী দেখছিস? মামা দেখ পরি দুইটা আসতেছে। চল চল চল। ভাই মিতু, এই মিতু মুসিদের সাথে কোনো কথা বল। চল 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 এই নিতু দাঁড়া। কি সমস্যা? আমার নাম্বারটা দাও না। কি কথা বলবো? এই
আপনি তোমার সাথে কথা বলছি, সাথে কোনো কথাই বলবো। নিতু, এই নিতু দাঁড়াও, এই নিতু। চল, ফালতু ছেলেদের সাথে কথা নাই, এরা শুধু রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এদের কোনো কাজ নেই। শোনো না, এই নিতু, এই শুনো শুনো, এই তোমরা আমাদের নাম কিভাবে জানছো? अपन सब करती है, जानती है একটা কারণ। ওই গোলাপি কালার ওড়না পরা মাইয়া আমার মন পান সবই নিচে কাইরা। চল আজম ভাইয়াকে বিষয়টাই বলি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বল, এখানে প্রতিদিন আমাদেরকে দুইটা ছেলে ডিস্টার্ব করে। কোন ছেলেগুলো চিনো? না না ভাইয়া, আমরা চিনি না। তো এখন তারা কোথায় আছে বলতে পারবা? কদম তলায় কাটা তাল গাছের নিচে বসে রয়েছে। ও আচ্ছা, তারা তাল গাছের উপরে বসে রয়েছে। আচ্ছা, তোমরা আর এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলিও না, আমি তাদেরকে বলে দিব, তাহলে তারা তোমাদেরকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এই দেখ, এগুলো এখনো বসে রয়েছে, আয় এগুলোর সাথে কথা বলি। এই উড়ো, তোমাদের সাথে কথা আছে। তোমরা এখানে কি করো? এমনি বসে রয়েছি, হাওয়া খাইতেছি। হাওয়া খাইতেছো, ভালো কথা, তবে আমাদের গ্রামের মেয়েদেরকে ডিস্টার্ব কেন করো? কই আপনি দেখছেন? আমি দেখা লাগে কালকে তারা বিকালে এসে আমার কাছে বিচার দিয়ে গেছে তোমাদের নামে। কোনো প্রমাণ আছে? তাহলে ওরা স্কুলে যাওয়ার সময় তোমরা কেন বসে রয়েছো? ভাই আমরা কি জানি নাকি কোন সময় স্কুলের টাইম বা না? আমরা এখানে প্রতিদিন বসে বসে ওদেরকে ডিস্টার্ব করো, এটা কি তোমাদের ইয়া? না ভাই, ওই যে দুইটা মেয়ে আছে, আসলে কোন দুইটা মেয়ে? না ভাই, একটার নাম মিতু, ওকে আমি অনেক ভালোবাসি, তো ওকে ভালোবাসি। ওদের দিকে তাকাচ্ছ কেন? ও আমার সম্পর্কের ছোট বোন, আর তুমি ওর দিকে কেন তাকাচ্ছ? সরি বন্ধু, একটা মাধ্যম দেন, বুঝুন আমরা ফাড়ালাম। ভাই জান না মারি না মারি মারিচ্ছে বুঝে দি। আমি বলি, তোমরা শুনো, তোমাদের ঘরে মা বোন আছে না? তোমাদের ঘরে যদি মা বোন থাকে, তাহলে তোমরা কেন রাস্তার ধারে এসে তোমাদের বোনের সমতুল্য একজন মেয়েকে কেন তোমরা ইফটিজিং করতেছ কেন? আসলে ভাই আমরা জিনিসটা বুঝতে পারি না। তোমাদের বলি, তোমাদের এই বয়সটা আমরাও এক সময় পার করে গেছি। তুমি শুনো, মেয়েরা হলো মায়ের জাত, এদেরকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এবং কি এরা না শুধু, দেশের প্রতিটি নারীকে সম্মান দেওয়া আমাদের উচিত, কারণ আমরা যে রাস্তাঘাটে বাইর হই, যে একটা সম্মান পায়, তারা যদি সেই সম্মানটা না পায়, তাহলে তারা যাতায়াতের জন্য খুব অসুবিধায় পড়বে। তাই আমরা না শুধু, সকলকে মিলে নারীদের সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবে। আরেকদিন যদি তোমাদেরকে এই জায়গায় দেখি, কিন্তু অবস্থা খুব খারাপ হবে। ভালো ছেলেদের মতো বুঝাই দিছি, তোমরা মাথায় নিতে পারো, তাহলে ভবিষ্যতে যেটা ভালো কিছু করতে পারো সেদিকে লক্ষ্য রেখে এই জায়গাটা এখান থেকে ছেড়ে দিবা, এই নোংরামি কাজগুলো আজ থেকে ছেড়ে দিবা, ঠিক আছে? তাহলে আপনার কথাটা ভালো লাগছে ভাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলো তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, তোমরা আর এখানে আসো না, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আমার ভবিষ্যতে এভাবেই শুধু ইফটিজিং করা হয় বিষয়টা এমন না, নারী থেকে শুরু করে কিশোরী পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন রকমের এই ইফটিজিং থেকে ছাড় পায় না। এটি এমনভাবে ইঙ্গিত করে অশ্লীল অঙ্গভঙ্গি, উদ্দেশ্যমূলক পিছু নেওয়া, সিগারেটের ধোঁয়া গায়ে ছোড়া, প্রেমে সাড়া না দিলে তাকে হুমকি, ভয় দেখানো ইত্যাদি ইফটিজিং এর পর্যায়ে পড়ে। এবার আসুন জানি ইসলামে নারীদের কিভাবে সম্মান দেওয়ার জন্য বলা হয়েছে। তাই হাদিসের আলোকে বলছি, যেটা তোমার না সেটা কখনো তোমার হবে না, যেটা তোমার সেটা আজীবন তোমার হবে। তিরমিজি হাদিস 2516, এটা থেকেই বলছি। আবারও আরেকটি হাদিস বলছি, সেটি বোঝার জন্য তোমাদের। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে। সহিহ মুসলিম হাদিস 2653, অর্থাৎ যা তোমারই তাই হবে, আর যাই তোমার না সেটা কখনো তোমার হবে না। যদি তোমার কাছে কাউকে ভালো লাগে, তুমি হারাম রিলেশনে না গিয়ে সরাসরি তাকে প্রস্তাব দিতে পারো, এটি সম্পূর্ণভাবে ইসলামে জায়েজ আছে এবং কি বলা আছে। সেটি হচ্ছে, যখন তুমি কারো কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে, তখন তার প্রতি নজর রাখো, দেখার দোষ নয়, যদি তা বিয়ের উদ্দেশ্যে হয়। সুনান আবু দাউদ হাদিস 2082, অর্থাৎ কারো প্রতি যদি তোমার পছন্দ থাকে, তাহলে গোপনে প্রেমে লিপ্ত না হয়ে তবে শালীনভাবে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ইসলামে জায়েজ আছে। এই চলমান ইফতিজিনকে
বন্ধ করার উপায় হচ্ছে পরিবারের সদস্য ও একে অপরের সচেতনতার মাধ্যমে এই ইফটিজিং বন্ধ করা যায়। প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা ও কর্মক্ষেত্রের সহকর্মীরাও রাস্তাঘাটে চলাকালীন সাধারণ জনগণ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিজ্ঞ আদালত, ব্রাহ্মণ্য আদালত ও জনপ্রতিনিধি এবং সাংবাদিক সহ এই ইফটিজিং প্রতিরোধ করা সম্ভব।